হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টা স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমাদের যে ক্লাসটা চলবে, আমাদের এখানে এপিসোড নাম্বার 6 আমরা আলোচনা করব প্রেপোজিশন থেকে, এবং এই প্রেপোজিশনের যে পার্টটা রয়েছে, যে পার্টগুলো আলোচনা করব সেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষাগুলো যেগুলো রয়েছে 2024-এ, সে প্রত্যেকটা পরীক্ষাকে টার্গেট করে কিন্তু এই ক্লাসেসগুলো আমাদের কন্টিনিউ চলছে। তো কী রয়েছে আজকে সেটা প্রথম কোয়েশ্চেনে দেখো কী রয়েছে। দেখো বলছে যে হি ওয়ান্টস টু গেট ড্যাশ রিড দ্য ব্রাউন ফক্স, অর্থাৎ সেই যে ব্রাউন কালারের বা ধূসর কালারের যে শিয়ালটা রয়েছে, খ্যাক শিয়ালটা রয়েছে, সেই মেয়েটি সেটা থেকে মুক্তি পেতে চায়। যখনই দেখবে গেট রিড আছে, গেট রিড, ঠিক আছে, তখন এখানে আমাকে কী করতে হবে? এখানে যে ব্ল্যাঙ্কটা রয়েছে, ব্ল্যাঙ্কটা এই পাশে হবে রিডের পরে, ঠিক আছে, এটা হচ্ছে এরকম হবে গেট রিড ড্যাশ, ড্যাশটা এখানে হবে, ঠিক আছে। তো গেট রিড ড্যাশ দ্য ব্রাউন ফক্স, যখনই গেট রিড তারপর ড্যাশ থাকবে, তারপর একটা নাউন থাকবে, তখন সেখানে সবসময় আমাকে অফ করতে হবে, গেট রিড অফ, অর্থাৎ কি পাওয়া? মুক্তি পাওয়া বা ছাড়া পাওয়া, মুক্তি পাওয়া বা ছাড়া পাওয়া, গেট রিড অফ। কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার কথা বললে সেটাকে আমরা গেট রিড অফ বলে থাকি। সো অপশন নাম্বার ডি এখানে আমার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সঠিক উত্তর নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্টে জানাতে পারবে। হোম টাস্কও রয়েছে তোমাদের জন্য, হোম টাস্কের অ্যান্সারগুলো তোমরা কমেন্টে জানাতে পারবে। আই ওয়াজ ইনভাইটেড ড্যাশ টি বাই হিজ মাদার, অর্থাৎ তার মা আমাকে কি করেছে? ইনভাইট করেছে, কিসের জন্যে? চা খাওয়ার জন্যে। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি, আর ইনভাইটেড হচ্ছে V3। এখানে আবার বাই দিয়ে কি আছে? বাই দিয়ে আবার একটা সাবজেক্ট রয়েছে, তার মানে এটা একটা প্যাসিভ ভয়েসে রয়েছে। কোন ভয়েসে রয়েছে? প্যাসিভে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমাকে দেখতে হবে কোন প্রেপোজিশনটা এই চারটার মধ্যে সঠিক বলে মনে হচ্ছে। আই ওয়াজ ইনভাইটেড ফর, আই ওয়াজ ইনভাইটেড টু, আই ওয়াজ ইনভাইটেড উইথ, আই ওয়াজ ইনভাইটেড ইন। তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আই ওয়াজ ইনভাইটেড টু। কেন টু দিয়েছে? কারণ এইখানে কিন্তু আমার অবজেক্টটা রয়েছে টি, অর্থাৎ চায়ে নিমন্ত্রণ করা হয়েছে। কিসে? চায়ে, ঠিক আছে, চা পান করতে বা চায়ের আড্ডা দিতে বা চায়ের জন্য নিমন্ত্রণ করেছে। সো তার মা আমাকে চায় নিমন্ত্রণ, যেহেতু এখানে একটা নাউনটা দিয়ে দিয়েছে, অবজেক্টটা দিয়ে দিয়েছে, সেই কারণে এখানে টু হলো, অপশন নাম্বার বি। নেক্সট আসবে নাম্বার 3, ইউ ক্যান নট সি জার্মস নেকেড আইজ। ইউ ক্যান নট সি জার্মস নেকেড আইজ, এখানেও শূন্যস্থানটা কিন্তু জার্মসের পরে হবে, ঠিক আছে। সি ভার্ব, জার্মস মানে কি? জার্মস মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যে জীবাণুগুলো থাকে, তারপর ড্যাশ নেকেড আইজ মানে খোলা চোখে আমরা ছোট ছোট জীবাণু দেখতে পাই না। তো জার্মস বাই, জার্মস উইথ, জার্মস ফর, নাকি জার্মস ইন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে উইথ, অর্থাৎ আমরা খালি চোখে কিন্তু এই ছোট ছোট জার্মসকে দেখতে পাই না। খালি চোখে আমরা কি দেখতে পাই না? ছোট ছোট জার্মস দেখতে পাই না। তার জন্য কি দরকার? বিভিন্ন রকমের যন্ত্রপাতি রয়েছে, সেগুলো দরকার। নেক্সটে চলে আসবে নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে হি ইজ নট ইন্টারেস্টেড প্লেয়িং অ্যান্ড স্কাইং। এখানে স্কাইং মানে হচ্ছে যে ওই বরফের ওপরে যে স্কেটিং করে বিভিন্ন রকমের জুতো পরে, ওই যে বরফের উপরে হাঁটার যে ওই সিস্টেমটা, সেটাকে স্কাইং বলা হয়। সো হি ইজ নট ইন্টারেস্টেড প্লেয়িং অ্যান্ড স্কাইং, ইন্টারেস্টেডের পরে ড্যাশ আছে, এখানে বলতে হবে কোথায় আমার এই কোন প্রিপোজিশনটা বসবে। হি ইজ নট ইন্টারেস্টেড ইন, হি ইজ নট ইন্টারেস্টেড ফর, হি ইজ নট ইন্টারেস্টেড বাই, হি ইজ নট ইন্টারেস্টেড অফ। তো কারেক্ট আনসার কি হবে? অর্থাৎ সে ইন্টারেস্ট পায় না, কিসে ইন্টারেস্ট পায় না? খেলাধুলাতে, খেলাতে, আর স্কাইংয়ে, তাহলে ইন প্লেইং। যখনই দেখবে যে এরকম একটা ভার্বের পরে ফুল মানে শূন্যস্থান রয়েছে প্রিপোজিশন বসানোর জন্য, তারপরে তার পরে কিন্তু মনে করো যে যদি এরকম ধরনের দেখো জিরান্ড ইউজ করা হচ্ছে, যেরকম প্লেইং অ্যান্ড স্কাইং, ঠিক আছে, এটা কি নাউনের মতো ব্যবহার হচ্ছে, তাহলে এটা জিরান্ড হচ্ছে, ওকে। আর যদি পার্টিসিপেল বলতাম তাহলে সেখানে কি হতো? সেটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হতো, ওকে। সো যখনই দেখবে জিরান্ডে ব্যবহার হচ্ছে, তখন তার আগে কিন্তু ইন বসবে, ইন প্লেইং অ্যান্ড স্কাইং। হি ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ ড্যাশ হিজ বেড, হি ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ ড্যাশ হিজ বেড, কোয়েশ্চেন নাম্বার 5। এখানে ফার্স্ট স্পেলিংটা FAST হবে, ঠিক আছে। হি ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ ড্যাশ হিজ বেড, ইনটু হিজ বেড, ইন হিজ বেড, বাই হিজ বেড, ফর হিজ বেড। টেলিগ্রামে তোমাদেরকে তো পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এই জায়গাগুলোকে একটু কারেক্ট করে নেবে। সো হি ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ ড্যাশ হিজ বেড, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি,
ইন হিজ বেড, বিছানাতে সে ঘুমাবে, বিছানাতে সে যাবে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, কিছু কিছু ক্ষেত্রে আমরা চেয়ারের ক্ষেত্রে বলি হি সিটিং, আমরা যদি বা এটা যদি বলি হি সিটস ড্যাশ দ্য চেয়ার, আবার কখনো কখনো এখানে আর্ম চেয়ার থাকে, ঠিক আছে, আর্ম চেয়ার থাকে। মনে রাখবে যেই সমস্ত চেয়ারগুলোতে পাশে হাতল বা হ্যান্ডেল থাকে সেই সমস্ত চেয়ারের ক্ষেত্রে হয়ে যাবে ইন, আর যে সমস্ত চেয়ারের ক্ষেত্রে ওটা থাকে না সেটা না অন হবে। অর্থাৎ যদি টুল থাকে এরকম গোল, তাহলে সেটার উপর হবে অন দ্য চেয়ার। আর যদি এমনি চেয়ার থাকে যেটার পাশে হ্যান্ডেল থাকে, মানে দুদিকে হাত রেখে বসে যাচ্ছে, তখন সেখানে ইন দ্য চেয়ার হয়ে যাবে, ইন দ্য আর্ম চেয়ার হয়ে যাবে। আর এখানে হচ্ছে হি ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ ইন হিজ বেড, অপশন নাম্বার বি। নাম্বার 6, উই হ্যাভ আ ভেরি গুড নিউজ ড্যাশ হিম, উই হ্যাভ আ ভেরি গুড নিউজ ফর হিম, অফ হিম, টু হিম, নাকি উইথ হিম। অর্থাৎ আমাদের কাছে তার জন্য একটা কি রয়েছে, একটা গুড নিউজ রয়েছে। তার জন্য কি রয়েছে, যেহেতু তার জন্য বলছি, সো গুড নিউজ ফর হিম। আমরা নিশ্চয়ই বলি আমরা এইভাবেই যে আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ, সো তোমার জন্য আমার কাছে একটা কিন্তু গুড নিউজ রয়েছে, একটা সুখবর রয়েছে। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর ফর। নেক্সট আসবে নাম্বার 7, দে হ্যাভ বিন রিডিং 7 o'clock। এই যে হ্যাভ বিন রিডিং, মনে রাখবে যখনই বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছে, ঠিক আছে, ধরে চলছে বা কিছু সময় যাবত চলছে, তখন সেটা আমার কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকে, বেসিক্যালি কোনো একটা কাজ কোনো একটা সময় ধরে শুরু হয় এবং চলতে থাকে। যেমন আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি পড়ছে, অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এক্ষেত্রে দুটো বিষয় মনে রাখতে হবে, এক্ষেত্রে দুটো বিষয় বসে থাকে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আর ভুল হবে না তোমাদের। দেখো, ফর যদি নির্দিষ্ট করে সময় বোঝায় যে 2 ঘন্টা ধরে পড়ছে বা 4 ঘন্টা ধরে পড়ছে বা পাঁচ দিন ধরে পড়ছে, সেটা হচ্ছে ফর হবে। আর সিন্স কি, সকাল থেকে পড়ছে, ঠিক আছে, বিকাল থেকে পড়ছে, সকাল 7টা থেকে পড়ছে, বিকাল 8টা থেকে পড়ছে। অর্থাৎ যেখানে নির্দিষ্ট কত সময় ধরে পড়ছে সেটা বোঝা যাচ্ছে না, কটা থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে সিন্স হবে। এখানে বলেছে দে হ্যাভ বিন রিডিং 7 o'clock, মানে সকাল 7টা থেকে পড়ছে, কিন্তু এখানে কিন্তু বলেনি কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড ধরে পড়ছে। সো সেই কারণে এটা আমার হয়ে যাবে সিন্স 7 o'clock। কিন্তু যদি এরকম বলতো দে হ্যাভ বিন রিডিং ড্যাশ 7 hours, 7 ঘন্টা ধরে পড়ছে, তখন হয়ে যেত আমার ফর। বোঝা গেল? সো অপশন নাম্বার সি আমার এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসবো নেভার কোয়ারেল ইয়োর ফ্রেন্ডস, কখনো কি করবে না, ঝগড়া করবে না। টু ইয়োর ফ্রেন্ডস, উইথ ইয়োর ফ্রেন্ডস, বাই ইয়োর ফ্রেন্ডস, ওভার ইয়োর ফ্রেন্ডস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বন্ধুদের সাথে কখনো ঝগড়া করবে না। সো নেভার কোয়ারেল উইথ ইয়োর ফ্রেন্ডস, অপশন নাম্বার বি, বন্ধুদের সাথে, নেভার কোয়ারেল উইথ। নেক্সট চলে আসি নাম্বার 9। নাম্বার 9-এ কি বলা হচ্ছে, দ্য 4 brothers অলওয়েজ কোয়ারেলড ড্যাশ দেমসেলভস, 4জন ভাই কি করছে, সবসময় নিজেদের মধ্যে কি করে, ঝগড়া করে। টু হবে, বিটুইন হবে, ফর হবে, নাকি অ্যামাং হবে? বিটুইন আর অ্যামাংয়ের বিষয়টা আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম, আজকে আরেকবার বলে দিচ্ছি। যখন দুজনের মধ্যে হবে তখন বিটুইন হবে, যদি 2-এর বেশি হয় তাহলে সেটা অ্যামাং হয়ে যাবে। যেমন আমি এটা বলতে পারি যে বাবা চকলেটগুলো দুটো ছেলের মধ্যে ভাগ করে দিল, তাহলে ফাদার হ্যাজ ডিস্ট্রিবিউটেড দ্য চকলেটস বিটুইন 2 চিলড্রেন, তো দুটো বাচ্চার মধ্যে ভাগ করে দিল। কিন্তু যখন 2-এর বেশি থাকবে ছেলেদের মধ্যে, তখন এটা হয়ে যাবে ফাদার হ্যাজ ডিস্ট্রিবিউটেড দ্য চকলেটস অ্যামাং দ্য চিলড্রেন। অর্থাৎ বাচ্চা যখন বেশি হয়ে গেল, সংখ্যা 2-এর বেশি হয়ে গেলে অ্যামাং হবে। এখানে কতজন মানে ভাই রয়েছে, 4জন, তাহলে এখানে কি হবে, আনডাউটেডলি অ্যামাং হয়ে যাবে, অপশন নাম্বার ডি, তাই তো? সো 9-এর ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবে নাম্বার 10-এ। আমরা বেসিক আলোচনাগুলোই করছি, ধীরে ধীরে আমরা অ্যাডভান্সও যাবো এবং ভোকাবুলারি পার্টও শুরু হবে, ঠিক আছে। আর কোন কোন টপিকগুলোর ক্লাস তোমাদের বেশি দরকার সেটা তোমরা কাইন্ডলি কমেন্টে জানাবে, যারা ক্লাসেসগুলো দেখছো কমেন্টে জানাবে। দেয়ার ওয়ার সেভারাল পুলিশমেন ড্যাশ ডিউটি অন রিপাবলিক ডে, অর্থাৎ সেখানে অনেকগুলো পুলিশ কর্মী রয়েছেন যারা কি করছেন, ডিউটি করছেন, কিসের জন্যে, রিপাবলিক ডেতে, প্রজাতন্ত্র দিবসে তারা কি করছেন, ডিউটি করছেন, ঠিক আছে। তো এখানে বলতে হবে ডিউটি যখনই থাকবে, ডিউটির আগে যদি মনে করো থাকে, কোনো নাউন থাকে, তারপরে যদি ড্যাশ থাকে, তাহলে সেখানে কি হবে, অন ডিউটি, ঠিক আছে, কি হবে, অন ডিউটি। সো অপশন নাম্বার বি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার।
সো দেয়ার ওয়ার সেভারাল পুলিশম্যান অন ডিউটি অন রিপাবলিক ডে। নেক্সট চলে আসি নাম্বার 11, দিস বয়েজ গো টু কলেজ ড্যাশ কলেজ বাস। মানে এই ছেলেগুলো বা এই ছেলেরা কি করে, কলেজে যায় কিভাবে, কলেজ বাসে। সো বাই কলেজ বাস, অন কলেজ বাস, টু কলেজ বাস নাকি ফর কলেজ বাস? সঠিক উত্তর কি হবে? এটা তোমাদেরকে হোম টাস্ক দিয়ে রাখলাম, এটা কিন্তু এর আগের দিন আমি এরকম করেছিলাম, ঠিক আছে, কোনো ভেহিকালের ব্যাপারটাতে। এটা তোমাদের হোম টাস্ক থাকলেও নিচে তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, আগের দিনের একটা তোমাদের হোম টাস্ক দিয়েছিলাম, ওটা আমি অ্যান্সার করে দিচ্ছি। সেটা ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, তাই তো? এটাই ছিল আগের দিন, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বাই, বাই ইয়োর ওয়াচ। ওকে, হোম টাস্ক সবাই মিলিয়ে নেবে। এবার বলছে হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান ইউ ক্যান নট রিলাই ড্যাশ হিম। সে মোটেই সৎ মানুষ নয়, তুমি তার উপর কিন্তু ভরসা করতে পারো না। রিলাই টু হিম, রিলাই ফর হিম, রিলাই অ্যাট হিম, রিলাই অন হিম। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে রিলাই অন, কারোর উপরে ডিপেন্ড থাকা, কারোর উপরে নির্ভর করা, তখন সেটাকে রিলাই অন। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নাম্বার 13, নাম্বার 13তে কি বলছে, হি ওয়াজ ফাইন্ড, তাকে কি করা হয়েছে, তাকে ফাইন করা হয়েছে, মানে তার কাছ থেকে জরিমানা করা হয়েছে কিসের জন্য? ড্রাইভিং নেগলিজেন্টলি, অর্থাৎ মানে কি বলে সেটাকে, যে খারাপভাবে গাড়ি চালানোর জন্য, বা যেটাকে বলা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীনের মতো গাড়ি চালানোর জন্য। সো ফাইন টু, ড্রাইভিং নেগলিজেন্টলি, ফাইন্ড অফ, ফাইন্ড বাই, ফাইন্ড ফর। তো সঠিক উত্তরটা কী হবে সেটা আমরা নিয়ে নেব। তাকে কি জন্য করা হয়েছে, জন্য যেহেতু আসছে সেই কারণে ফাইন ফর, অপশন নাম্বার ডি। তাকে ফাইন করা হয়েছে ড্রাইভিং নেগলিজেন্টলি, নেগলিজেন্টলি মানে অর্থাৎ তাকে উদ্দেশ্যহীনভাবে বা খারাপভাবে গাড়ি চালানোর জন্য ফাইন করা হয়েছে। নাম্বার 14 আসবো, হি ইজ অফেন লেট ড্যাশ হিজ ডিনার। সে প্রায় লেট হয়, অফেন মানে হচ্ছে প্রায়শই, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই ওয়ার্ডটাকে বলে। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কিসের অ্যাডভার্ব, অ্যাডভার্বের কোন ক্যাটাগরি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সো হি ইজ অফেন লেট ড্যাশ হিজ ডিনার, হি ইজ অফেন লেট ফর হিজ ডিনার, অ্যাট হিজ ডিনার, টু হিজ ডিনার, ইন হিজ ডিনার। সঠিক উত্তর কি হবে? হি ইজ অফেন লেট ফর হিজ ডিনার, অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, ট্রাই টু রিচ দ্য ভিলেজ ড্যাশ সানসেট। অর্থাৎ গ্রামে পৌঁছানোর চেষ্টা করো সূর্যাস্তের আগে। সো বিফোর সানসেট, বাই সানসেট, ফ্রম সানসেট নাকি অফ সানসেট? যখন কোনো কিছুর আগে বোঝাবে তখন সেটা কি বলবো? বিফোর, অপশন নাম্বার এ। যদি বলে এইটার মধ্যে, এই সময়ের মধ্যে করতে হবে, তাহলে বাই বোঝাবো। আবার যদি বলা হয় যে এই সময়ের মধ্যে যদি বোঝায়, সেক্ষেত্রে আমাদের উইদিনও বোঝাই। সেটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, উইদিন আর বাই কোথায় কোথায় বসে, একটা কোয়েশ্চেন ছিল আগের ক্লাসে। দেখো তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু প্লেলিস্ট করে দেওয়া হয়েছে আলাদা করে। প্লেলিস্টটা তোমরা গিয়ে সার্চ করলে বুঝতে পারবে, সেখানে ইংলিশ গ্রামারের উপর প্লেলিস্ট রয়েছে। এবং এই সেশনটা কিন্তু আমাদের কন্টিনিউ চলবে তোমাদের এই 2024-এর যে পরীক্ষাগুলো রয়েছে সেটার জন্য, ঠিক আছে। আজকের একটা হোম টাস্ক নিয়ে নাও, এটা অ্যান্সারটা তোমরা বলে দিলাম, এটার অ্যান্সার হচ্ছে বিফোর হবে, অপশন নাম্বার এ। আজকের হোম টাস্কটা নিয়ে নাও, আজকের হোম টাস্কটা তোমাদের দিয়ে দিচ্ছি, সেটার অ্যান্সার তোমরা নিচে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো হোম টাস্কটা হচ্ছে, শি হ্যাজ গ্রেট লাভ ড্যাশ হার চিলড্রেন। শি হ্যাজ গ্রেট লাভ ড্যাশ হার চিলড্রেন। আমি অপশন দিচ্ছি না এখানে, তোমাদের জন্য পুরো একদম প্রিপোজিশনের পুরো সেকশনটাই ফ্রি থাকলো। তোমরা কমেন্টে জানাবে কোনটা সঠিক উত্তর তোমাদের মনে হচ্ছে, সেটা জানাবে। নেক্সট ক্লাসে এটা আলোচনা করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।